হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, সেই জান্নাতের বাগানে এসেছেন বাবা। জান্নাতের বাগানে বসেছেন, মালাইকা ফেরেশতাদের মাঝখানে বসেছেন। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো জান্নাতের বাগান। হে তরুণ যুবকেরা, যে জান্নাতের বাগানে টুকরায় যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ, তারপরেও সেই জায়গায় নামাজ পড়তে পারবেন কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর নবী, যে নবী সেই জায়গাটাকে জান্নাতের টুকরা বলেছেন, সেই নবী জিকরুল্লাহ, জিকরুন নবীর মাহফিলটাকে জান্নাতের বাগান বলেছে। সেই জান্নাতের বাগানে আমরা বসেছি, কিছু সময় বসে আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনছি। আজকে যদি আমরা অন্তর থেকে তওবা করি, আমাদের জীবনের গুনাহ মাফ হয়। হে তরুণেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর জমিনে সৃষ্টি করলেন মানুষ হিসাবে। গরু গাধা ভেড়া করে আমাকে আল্লাহ পাঠালেন না, পাঠালেন পৃথিবীর বুকে শ্রেষ্ঠ জীব করে, মানুষ করে দিলেন আল্লাহ, সৌন্দর্য দিলেন। আপনাকে আমাকে মানুষ মানে সমস্ত জীবের থেকে বেশি সুন্দর বানালেন। আমাকে আপনাকে বুদ্ধি দিলেন, দিমাগ দিলেন, ব্রেন দিলেন, মাথা দিলেন, ভাবার জন্য বুদ্ধি দিলেন, কথা বলার জন্য মুখ দিলেন, দেখার জন্য চোখ দিলেন, বলার জন্য মুখ দিলেন, আর কোন কাজ করার জন্য হাত দিলেন, আর বুদ্ধি বিবেক পায় আমার বুদ্ধি বিবেক খাটানোর জন্য ব্রেন দিলেন। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ বলছেন বান্দারে, এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ সর্বাপেক্ষা সুন্দর করলাম, শ্রেষ্ঠত্ব দান করলাম, বুদ্ধিমান বানালাম। তোমাদেরকে আমি আল্লাহ সব নিয়ামতে পরিপূর্ণ করলাম। আকাশকে তোমাদের জন্য ছাদ বানালাম, জমিনকে তোমাদের জন্য বিছানা বানালাম, আকাশে সূর্য দিলাম, আমি আল্লাহ দিন বানিয়ে দিলাম, আর রাতের বেলা আমি আল্লাহ চাঁদ দিলাম, নক্ষত্র দিলাম, আকাশটাকে সুন্দর ভাবে সাজিয়ে দিলাম। এত কিছু নিয়ামত তোমাদের দিলাম। হে তরুণেরা, যুবকেরা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করলাম। পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর জীব মানুষ বানালাম। লাকাদ কাররামনা বানি আদম, আদমের আওলাদকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা দান করলাম। হে যুবক, তোমাকে আল্লাহ তো মর্যাদা দিয়েছেন, এত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছেন, এত নিয়ামতের হকদার করেছেন। হে যুবক, তুমি যদি একটু সেইভাবে চলতে পারো, তোমার সম্মানটা আগুনের তৈরি জিন, নূরের তৈরি ফারিস্তার ঊর্ধ্বে আমার আল্লাহ সম্মান দিয়েছে। মানুষের সম্মান আগুনের তৈরি জিন, নূরের তৈরি ফারিস্তার উপরে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, সবচেয়ে বড় কথা হলো আপনাকে আমাকে আল্লাহ ঈমানদারদের ঘরে পাঠিয়েছেন। ঈমানদার বাড়িতে আপনাকে আমাকে আল্লাহ পাঠিয়েছেন। আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানিয়েছেন। আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর কোরআন মাজিদটা আমাকে আপনাকে দান করেছেন। যে কোরআন মাজিদ আল্লাহর বাণী, পৃথিবীর বুকে only one book in the world, only one book in the world, সারা পৃথিবীর বুকে একটাই কিতাব, যেটা হলো আল্লাহর বাণী। সেই বাণীটা আল্লাহর কোরআন মাজিদটা আমার আপনার ঘরে আল্লাহ দান করেছেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পয়গম্বর, সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সবচেয়ে শ্রেষ্ঠ মহাপুরুষ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, নবীউল আম্বিয়া যাকে করা হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি সারা কুল আলামের জন্য রহমত করে সৃষ্টি করেছি।
সেই রাহমাতুল লিল আলামিন হলেন আমাদের পয়গম্বর। হে তরুণ যুবকেরা, এত নিয়ামত উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ দিয়েছেন। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ বলছেন, বান্দারে হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। জোড়ায় জোড়ায় আল্লাহ সৃষ্টি করলেন যাতে করে আমার আল্লাহ বংশ বিস্তার করতে পারেন উম্মতে মুহাম্মাদীর। হে যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এক কাতরা নাপাক পানি থেকে মাতৃগর্ভে আমার আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন। এই মাতৃগর্ভের নাপাক পানিটাকে আমার আল্লাহ জমাট বাঁধা রক্তপিণ্ডতে পরিণত করলেন। এই জমাট বাঁধা রক্তপিণ্ডটাকে আমার আল্লাহ গোস্তের টুকরো বানালেন। গোস্তের টুকরোটাকে আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় বড় করলেন। ওই গোস্তের টুকরো থেকে মাতৃগর্ভে পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক দিলেন। অটোমেটিক আল্লাহর কুদরতি ক্ষমতা হাত দিলেন, পা দিলেন, মুখ দিলেন, চোখ দিলেন, মাথা দিলেন। সুন্দর মানুষ মাতৃগর্ভে আমার আল্লাহ সৃষ্টি করলেন। ভাবুন তো যুবকেরা, একটু ভাবুন, চিন্তা করুন, আমার আল্লাহ আপনাকে আমাকে কি নিয়ামত করে সৃষ্টি করেছেন। তা আমার আল্লাহর কি কোনো ইচ্ছা নাই? কেন সৃষ্টি করেছেন? হ্যাঁ, মাতৃগর্ভের ভিতর তুমি ভেসে বেড়াতে, পানির মধ্যে ডুবুকাতে, তুমি পানির মধ্যে হাবুডুবু খেতে মাতৃগর্ভের ভিতরে। হে যুবক, মায়ের গর্ভের ভিতরে তুমি প্রথম অবস্থায় মৃত ছিলে, মৃত পানির ভিতরে হাবুডুবু খেয়ে বেড়াতে মৃত যুবক। হে যুবক, আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুন ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুন, তোমরা কেমন করে কুফরি করো আমি আল্লাহর সাথে। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। এই পৃথিবীতে আসার আগে তোমরা কোথায় ছিলে? আমি আল্লাহ বলি তোমরা ছিলে মৃত। মাতৃগর্ভে তোমরা মৃত অবস্থায় ছিলে। আমি আল্লাহ তোমাদের জীবিত করার জন্য মাতৃগর্ভের ভিতরে আমি আল্লাহ আমার কুদরতি ফারিস্তাকে পাঠিয়ে দিলাম। সেই ফারিস্তা গিয়ে মাতৃগর্ভের ভিতর ওই মৃত ডেড বডিতে আমি আল্লাহর পক্ষ থেকে রুহুটা দান করে দিল। এই রুহুটা দান করার পরে মাতৃগর্ভে তোমার যে অঙ্গটা সবচেয়ে আগে কাজ করা শুরু করলো, সায়েন্স বলছে সেটা হলো বাচ্চার কান। আজকের বিজ্ঞানের গবেষণায় ধরা পড়েছে মাতৃগর্ভে বাচ্চার যে অঙ্গটা সবচেয়ে আগে কাজ করে সেটা হলো কান। আর আল্লাহর কোরআন মাজিদ খুলুন, 1450 বছর আগে আল্লাহর কোরআন বলছে মাতৃগর্ভে সবচেয়ে আগে আমি আল্লাহ তার শোনা আর ক্ষমতা দান করে দিই। কোরআন মাজিদ যা বলছে আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হচ্ছে। আল্লাহ বলছেন এত নিয়ামত দিয়েছি, এত কিছু তোমাদের দিয়েছি, তোমরা কেমন করে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো, আমি আল্লাহর কুফরি করো কেমন? যে মুসলমান, হে মুসলমান, তুমি একবার ভাবো, চিন্তা করো, তুমি কেমন করে বান্দা আল্লাহর সঙ্গে কুফরি করো, আল্লাহর নিয়ামতের হুকুমের অস্বীকার করো, আল্লাহর নির্দেশনাকে কেমন করে অমান্য করো। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বমে বারুদে নেশার থালায় হবে না কারো সাথী।
বমে বারুদে নিসার থালায় হবে না কারো সাথী সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না আমাদেরকে সচ্চা মুসলমান হতে হবে দয়ার নবীর প্রকৃত উম্মত হতে হবে দুটো কাজ করতে হবে একটা হলো আল্লাহর নির্দেশনাকে মানতে হবে আল্লাহর হুকুমকে মানতে হবে দুই নাম্বার রাসূলের সুন্নতকে মহব্বত করতে হবে রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে এই পৃথিবী ক্ষণস্থায়ী অল্প দিনের জিন্দেগি জীবন বেশি দিনের নয় আপনি যদি 40 বছর আপনার বয়স হয় 30 বছর আপনার যদি বয়স হয় আপনাকে ধরতে হবে আমি আর 30 বছর বাঁচব 40 বছর বয়স হলে আপনাকে ধরে নিতে হবে আমি আর 20 বছর বাঁচব কারণ ভারতবর্ষের গড় আয়ু হলো প্রায় 50 থেকে 60 বছর গড় আয়ু বুঝতে পারছেন কারো বয়স যদি 70 বছর হয়ে যায় ভাবতে আমি 10 বছর এক্সট্রা টাইম পেয়েছি আল্লাহ আমাকে 10 বছর এক্সট্রা সময় দিয়েছে আমাকে বেশি বেশি এই সময়টাকে কাজে লাগাতে হবে অনেকে ফ্রি হিটে ছক্কা মারে জানেন তো ফ্রি হিটে ছক্কা তো এক্সট্রা টাইম যারা পেয়েছে তাদেরকে শুধু ছক্কায় হাঁকাতে হবে মানে রাত দিন ইবাদত করে কাটানোটা তাদের জন্য বেটার কারণ আল্লাহ তাদেরকে এক্সট্রা সময় দিয়েছেন এটা আল্লাহর নিয়ামত যে 70 বছর বয়স পেয়েছেন আপনি 80 বছর বয়স পেয়েছেন এখনো এমন অনেক চাচাকে দেখা যায় 70 বছর বয়স হয়ে গেছে এখনো মসজিদে ঢোকে না এখনো মসজিদে ঢোকে না বুঝতে পারছেন গরুও ছুটছে চাচাও ছুটছে গরুও ছুটছে চাচাও ছুটছে গরু ছুটে ছুটে গিয়ে মসজিদের বাউন্ডারিতে ঢুকে পড়েছে এখন চাচা দেখছে সর্বনাশ বাউন্ডারিতে গরু ঢুকে গেছে আমি কেমন করে ঢুকি চাচা বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে আছে আর কিছু নামাজি ভাইরা তারা ওযু করছিল দেখতে পেয়ে তারা চাই চাচা চাচা গরু ঢুকে গেছে এই তারা তারা হাট হাট তখন চাচা বাইরে থেকে বলছে হ্যাঁ গা গরুটার কোনো বুদ্ধি আছে বুদ্ধি থাকলে মসজিদে ঢুকতো হ্যাঁ আমাকে কোনোদিন ঢুকতে দেখেছো মানে চাচার অনেক বুদ্ধি মসজিদে ঢোকে না বুঝতে পারছো তো ভাইরা আমার তরুণ যুবকেরা আমার হে যুবকেরা শুনে রেখে দেন আমার আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী পরকালটা হলো তোমাদের জন্য চিরস্থায়ী এখানে অল্প দিনের জীবনে তোমরা পৃথিবীর জমিনে এসেছো বান্দা আর দুনিয়া ও মাজরাআতুল আখিরাহ দুনিয়াটা হলো পরকালের শস্য ক্ষেত্র এখানে যেমন কাজ করবে যেমন চাষ করবে তেমন ফলটা তুমি আখিরাতে পাবে হে তরুণেরা যুবকেরা আমার আল্লাহ বললেন বান্দারে তোমাকে আমি পৃথিবীর জমিনে এত নিয়ামত দিলাম তোমাকে আমি মাতৃগর্ভে জীবিত জিন্দা করলাম তোমাকে আমি হাওয়া বাতাস শস্য শ্যামলা ফলমূল দিলাম তোমার জন্য জমিনটাকে বিছানা বানালাম আকাশটাকে ছাদ বানিয়ে দিলাম তোমাকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম হে দুনিয়ার মানুষ তুমি কারবার পেলে ব্যবসা পেলে সন্তান সন্ততি বিবি বাচ্চা পেলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন হে তরুণ যুবকেরা আমার আল্লাহ সুন্দর করে বললেন হে বিশ্বাসী বান্দারা তোমরা জানো তোমাদের বিবি বাচ্চা মাল সম্পদ পে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম তোমাদের মাল আমওয়াল সম্পদ ওয়ালা আওলাদুকুম তোমাদের সন্তান সন্ততি তোমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা আওলাদ এগুলো পে তোমরা জানো আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে না যাও যদি তোমরা আমার ইবাদতটা ভুলে যাও আমি আল্লাহ বলি পরিণামে তোমরাই তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে তোমরা বিপদগামী হবে তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে ভালো
হাত দিয়ে চিন্তা করে দেখুন আমরা কি আল্লাহকে মনে রাখতে বেশি পেরেছি না বিবি বাচ্চা আলা ওলাদ মাল মাতা সম্পদ নিয়ে বেশি মেতে আছি? আর যদি মেতে থাকি আমরা কি মানে আল্লাহ বলেছেন ক্ষতিগ্রস্তদের মধ্যে আছি না নাই? আমাদের পেছন টান, সামনে টান, ঊর্ধ্ব টান, নিম্ন টান, চারিদিকে টান পড়ে গেছে। হ্যাঁ, কোন দিকে যাবো রে ভাই? হ্যাঁ, মাঝে মাঝে আল্লাহর গজব দিচ্ছে, কোথায় শিলাবৃষ্টি, কোথায় আইলা লাইলা, কোথায় অমুক তমুক হচ্ছে, কোথায় ভূমিঝড় হচ্ছে, কোথায় ভূমিকম্প হচ্ছে, কোথায় বিভিন্ন রকম ভাবে আল্লাহ গজব নাজিল করছেন। তার উপরে আবার কখন বলছে আধার কার্ড এই বাতিল হয়ে গেল। এই ভোটার কার্ডের লিঙ্কটা না হলে ভোটার কার্ড তুমি নাগরিক থাকবে না। কখন বলছে এনআরসির নাম খাতায় আছে তো একবার ভালো করে ঠিক করো। নামের বানান যদি গন্ডগোল হয় তাহলে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে। হাই অনেক জায়গায় ডিটেনশন ক্যাম্প তৈরি হচ্ছে, মানে ঊর্ধ্ব চাপ নিম্ন চাপ, চারিদিকে চাপের মধ্যে আমরা আছি না নাই? মনে শান্তি কি আছে সত্যি করে বলুন তো? তার কারণটা কি? তার কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন, বান্দা তুমি যদি আমার হয়ে যেতে আমি আল্লাহ তোমার হয়ে যেতাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বাদশাহ হারুন আর রশিদের জামানায় একজন আবেদ বান্দা দরবেশ, তার নাম হলো বাহালুল। তার নাম হলো বাহালুল। এই বাহালুলকে এক সময় লোকে জিজ্ঞাসা করছে, ভাই বাহালুল, সব জিনিসের এত দাম বেড়ে যাচ্ছে, কি বলবে তুমি বলো দেখি না? এত মূল্য বৃদ্ধি হয়ে যাচ্ছে, এত জিনিসের দাম বেড়ে যাচ্ছে। বলছে আমার দাম বাড়লি কি আর কমলি কি? কেন? বলছে আমার রুজিতে আল্লাহ যতটুকু লিখে রেখেছেন আমাকে কেউ কমাতে পারবে না, কেউ বাড়াতেও পারবে না। এরা হলো আল্লাহ ওয়ালা, মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে নিয়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা আল্লাহর দিকে একটু বেশি করে এগিয়ে যদি যাই, আমার আল্লাহ আমার দিকে আরো বেশি এগিয়ে আসবে। আল্লাহর দিকে এগিয়ে যেতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আপনার জন্য আমার আল্লাহ কোরআন মাজিদকে নিয়ামত করে দিয়েছেন। সে কোরআন মাজিদের ভিতরে সব লিপিবদ্ধ করে দিয়েছেন। 1450 বছর আগে আল্লাহর কোরআনে যা লিপিবদ্ধ হয়, আজকের যুগে সব বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত হয়। যতদূর পর্যন্ত বিজ্ঞানের গবেষণায় গিয়েছে, ততদূর পর্যন্ত কোরআনের যা কিছু নিয়ে গবেষণা হয়েছে সবের মধ্যে বিজ্ঞান, বাস্তবতা, আধুনিকতা প্রমাণ পাওয়া গিয়েছে। অথচ কোরআন মাজিদ 1450 বছর আগে পৃথিবীর জমিনে এসেছিল, যে সময় নাসা ছিল না, কোনো ইসরো ছিল না, যে সময় কোনো প্যাথোলজি ছিল না, যে সময় কোনো ল্যাবরেটরি ছিল না, যে সময় কোনো আল্ট্রাসাউন্ড ছিল না, এক্সরে মেশিন ছিল না, যে সময় কোনো ব্যারোমিটার, থার্মোমিটার, স্টেথোস্কোপ, মাইক্রোস্কোপ, কোনো কিছু যন্ত্রপাতি যে সময় আবিষ্কার হয়নি। ভাবুন তো একবার 1450 বছর আগের কিতাব আজকের আধুনিক সমাজের সঙ্গে কেমন করে সব মিলে যায়। আল্লাহ প্রদত্ত কিতাব না হলে এটা কি সম্ভব হয়? আমি উদাহরণ অনেক দিয়েছি আগে, ইন্টারনেটে আছে প্রায় কম বেশি 20-25 হাজার বক্তব্য আছে ইন্টারনেটে। আমি অনেক উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি, বলার চেষ্টা করেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, 1450 বছর আগে আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, কি বললেন? ওয়ালজিবালা আওতাদা, আমার আল্লাহ বললেন পাহাড়গুলোকে আমি আল্লাহ পেরেকের মতো গেঁড়ে দিয়েছি। 1450 বছর আগের কথা এটা। সে সময় পাহাড় নিয়ে গবেষণা করার ক্ষমতা কারো ছিল না। সে সময় কোন ভূতত্ত্ববিদের কোন আবিষ্কার হয়নি। সে সময় কোন মেরিন সায়েন্টিস্টের জন্ম হয়নি। সে সময় কোন ব্যারোমিটার, থার্মোমিটার কিছু আসেনি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, আমার আল্লাহ
সেই সময় বললেন পাহাড়গুলোকে আমি পেরেকের মতো গেঁড়ে দিয়েছি। ভাই আমার, ওই যে পেরেক সম্পর্কে আমার আল্লাহ বললেন, মানে পেরেক যেটা আমরা কি বলি, কোনো কিছুকে একটা যুক্ত করার জন্য পেরেকের অংশটাকে দিয়ে আমরা গাড়ি, অর্থাৎ পেরেকের নিচের অংশটা, যেটাকে পেরেকের নিচের অংশটা থাকে বেশি, ওপরটা থাকে একটুখানি। এই যে পেরেকের সঙ্গে আমার আল্লাহ তুলনা করলেন, পাহাড়গুলোকে পেরেকের মতো গেঁড়ে দিয়েছি। 1450 বছর আগে এই উদাহরণ আল্লাহ দিলেন। আজকের যুগে গবেষণা হলো পাহাড় নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা বলছেন পাহাড়ের ওপর অংশটা যতটা আমরা দেখতে পাই, ওপর দিকে যতটা পৃথিবীর ওপরে দেখতে পাই, মাটির নিচে তার 70 থেকে 90% মাটির তলায় পাওয়া যায়। 1450 বছর আগে আমার আল্লাহ পেরেকের সঙ্গে উদাহরণ দিলেন, সেটা আজকের যুগের পাহাড়গুলো নিয়ে গবেষণা করলে প্রমাণ হয়। আপনি অবাক। কোরআন মাজিদ একটা নিয়ামত আমাদের কাছে। আল্লাহর নবীর সবচেয়ে অলৌকিক বিষয় হলো কোরআন মাজিদ, সবচেয়ে অলৌকিকত্ব হলো কোরআন মাজিদ। কিন্তু দুর্ভাগ্য, মুসলমান আমরা কোরআন মাজিদ পড়তে জানি না। বেশিরভাগ মানুষ পড়লেও কোরআন মাজিদে কি লেখা আছে বোঝার চেষ্টা করি না। অন্তত কিছু কিছু সূরা মানে করে করে পড়ি, আমরা বুঝি। এখন মোবাইলের যুগ, মোবাইলে ছেলেরা এখন গান, অশ্লীলতা, ভিডিও, বিভিন্ন রকম ফ্রি ফায়ার, পাবজি, গেম, ক্যারাম বোর্ড, তারপরে লুডু, কি নেয় মোবাইল। কই মোবাইলে তো একটা কোরআন মাজিদের বাংলা অনুবাদ রাখুনি তুমি? সময় পেলাম একটু কোরআন মাজিদটা রাস্তাঘাটে পড়বো, একটু অন্তত মরে যাওয়ার আগে যদি এক খতম কোরআন মাজিদটা পড়ে নিয়ে মরতে পারি, আল্লাহর দরবারে বলতে পারবো আমি এক খতম কোরআন মাজিদ বাংলায় পড়ে মানে করে তোমার দরবারে এসেছি, ভাবি তুমি ক্ষমা করে দাও। বলতে তো পারবো। একবার তো কোরআন মাজিদটা খতম করার চেষ্টা করলাম না। আল্লাহর নবী একটা জীবনে মোবাইলে লোড করে রাখলাম না। রাস্তাঘাটে চলতে ফিরতে একটু সময় পেলে যে নবীর আমি উম্মত, যে নবীর সুপারিশ সাফায়াতে ছাড়া আমার বাঁচার কোনো রাস্তা নাই, সেই নবীর জীবনীটা একটু পড়ে নেব রাস্তাঘাটে। ফাঁকা টাইমে 2-4 পাতা করে পড়তে পড়তে একবার শেষ করে দেব। আমার নবী কেমন ছিলেন একটু জানতে পারবো, আমার নবীর জীবন বৃত্তান্ত একটু জানা হবে। কই একবারও তো মনে হলো না মোবাইলে একটা আমার নবীর জীবনী লোড করে রাখি। এখন তো সব লোড করা যায় মোবাইলে। যুবক, হে যুবক, তুমি কি মরবে না? একবার ভাবো। হে যুবক, তোমার চোখের সামনে কত মানুষ মারা গেল, কত মানুষকে তুমি দাফন করলে, কত মানুষের জানাজার নামাজ পড়লে। একবারও কি চিন্তা করলে তুমি যে আমাকেও মরতে হবে, আমার পথ পরিবর্তন করতে হবে, আল্লাহর পথে ফিরে আসতে হবে। এবারে ফিরে আসি আল্লাহর পথে, আর অন্যায় পথে চলবো না, তওবা করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। অন্তর থেকে যদি একবার তওবাটা করতে, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিত। তুমি মনে মনে ভাবছো আমার থেকে বড় গুনাহগার আর কে আছে, আমার গুনাহ আল্লাহ মাফ করবে না, আমাকে তো জাহান্নামায় যেতেই হবে। না, আমার আল্লাহর রহমত সবচেয়ে বড়, আমার আল্লাহর রহমতটা সবচেয়ে বড়। হ্যাঁ ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে যুবকেরা শুনে রেখে দেন, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, মুসলমান আল্লাহ ওয়ালা হতে হবে। দয়ার নবীর ভক্তের খাতায় নামটা লেখাতে হবে, দয়ার নবীর শিষ্যের খাতাতে নামটা লেখাতে হবে, দয়ার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর পরে দ্বিতীয় স্টেজটা হলো আমার আপনার দয়ার নবী। বাদাইস খোদা বুজুর্গ তুই কিসায়ে মুখতাসার। আল্লাহর পরে দ্বিতীয় স্টেজটা হলো দয়ার নবী। এই ঈমানটা আপনার আমার ঠিক রাখতে হবে। দয়ার নবীকে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। দয়ার নবীর নাম শুনলে দরুদটা পড়তে হবে। দয়ার নবীর নাম শুনলে আমরা কি বলি? আল্লাহর নবীর নাম শুনলে আমরা কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না? বলি না? বলুন তো, কি বলেন একটু, বলি না? বলি না?
হ্যাঁ, আখিরি জামানায় এখন এত মোল্লা মৌলবী বক্তা বেরিয়েছে, ইয়াহুদ নাসারাদের এজেন্ট বেরিয়েছে ইসলামকে ধ্বংস করার জন্য। যারা ইসলামে এমন এমন কথা বলবে মুসলমানের মধ্যে, ঘরে ঘরে দ্বন্দ্ব, মারপিট, দাঙ্গা হাঙ্গামা, মুসলমান এই নিয়ে থাকবে। পড়াশোনা কি করবে, আবিষ্কার কি করবে, ডেভেলপমেন্ট কি করবে, তারা কি করে এগিয়ে যাওয়ার চিন্তা করবে কি করে, সে মাথায় আসবে না। আধার কার্ড আর রেশন কার্ড নিয়ে পাগল থাকবে। এনআরসি হয়ে যাবে না কি বাবু, ডিটেনশন ক্যাম্পে চলে যাব নাকি, এই চিন্তা করবে না। আমি পড়াশোনা করে সায়েন্টিস্ট হব, এই চিন্তা করবে। ও সায়েন্টিস্ট পরে হব, আগে বাঁচি তারপরে সায়েন্টিস্ট। আর কিছু মৌলবীদেরকে ইয়াহুদ নাসারারা এজেন্ট করে নিয়েছে, কিনে নিয়েছে। তারা মুসলমানদের সবচেয়ে বড় জিনিস আল্লাহ এবং রাসূল, এই আল্লাহ এবং রাসূল নিয়ে এমন এমন কথা বলছে যাতে আমরা ওই নিয়ে পাগল থাকি। বুঝতে পারছেন? শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দেখেন, এদের ওয়াজ শোনা যাবে না, শোনাচ্ছে এই জন্যই যাতে করে এই সমস্ত মৌলবী সম্পর্কে আমরা সচেতন হয়ে যাই, এদের চক্রান্তে পা না দিই, এদের নিয়ে মাতামাতি না করি। আমরা বুঝে নিই যে আল্লাহর কোরআন রাসূলের হাদিসে যা লেখা আছে সেটা মানবো, এর বাইরে আমরা মানবো না। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এই চারটে হলো ইসলামের দলিল। কোরআনে যা পেলাম মেনে নিলাম, হাদিসে তারপরে পেলাম মেনে নিলাম। কোরআন এবং হাদিস থেকে যখন বুঝতে পারলাম না, ক্লিয়ার হচ্ছে না, একটু ডাউট থাকছে, তখন ইজমা এবং কিয়াস এই দুটো দিয়ে মানলাম। এই চারটে হলো ইসলামের দলিল। এছাড়া যত বড়ই মোল্লা মৌলবী আং বাং তাং বকুক, তাদের কথা গ্রহণ করব না। দেখবেন মৌলবী, নাম করা মৌলবী চললে শোনাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল্লাহ বলার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে কি যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না। মসজিদের দেয়ালে এক পাশে আল্লাহ, তার পাশাপাশি মোহাম্মদ রাখা হারাম, কাবিরা গুনাহ, শিরক। দেখলেন, মানে আল্লাহর নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে না। মসজিদে এক পাশে কাবা শরীফ বা আল্লাহর নাম, আর একদিকে আমার নবীর নাম রাখা হারাম। শুনলেন? বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো, এটা আপনাদের এইটা সামান্য মাথায় বুদ্ধি আছে তো, যে আজানটা তো আল্লাহ প্রদত্ত কথা, আজানটা আল্লাহ প্রদত্ত কথা, আজানে আল্লাহর সঙ্গে নবীর নাম আছে না নাই? যেমন আছে না নাই? হ্যাঁ। কোরআন মাজিদে আল্লাহর নামের সঙ্গে আমার নবীর নাম আছে না নাই? আছে না নাই? তাহলে বহু জায়গাতে আছে। তাহলে এর দ্বারা বোঝা গেল আল্লাহর নাম কোরআনে নবীর নামের সঙ্গে, আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আছে, আজানে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আছে। আর ও বেটা বেয়াদব যদি বলে মসজিদে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম নেওয়া যাবে না, বুঝতে হবে ও কথা মিথ্যা কথা বলছে। পরিষ্কার ক্লিয়ার হয়ে গেল। নিজস্ব বুদ্ধি দিয়ে বিবেচনা করলেই বুঝতে পারবেন। এ যেমন তেমন মৌলবী নয়। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এ নাম করা, এরা শুধু বলে আমরা হাদিস ছাড়া কিছু বুঝি না। এরকম কটা শোনাবো, আপনি কটা শোনাবো? এর ছেলে আবার কি বলছে শোনেন। এর ছেলে বলছে কি জানো, বলছে আবু জাহেলও নাকি মুসলমান ছিল। আবু জাহেল যে আমার নবীকে মারার জন্য চেষ্টা করেছে সারা জীবন, আমার নবীকে মেরে ফেলতে পারলে 100 উট পুরস্কার দেবে বলেছিল। শুনেছেন তো নাকি? অজে শুনেছেন? সেই আবু জাহিল সম্পর্কে বলছে, আবু জাহিলও মুসলমান ছিল। আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না, খুঁজে পেলে শোনাচ্ছি আপনাদেরকে। তা আখিরি জামানা, আপনি কি বলবেন বলুন, কি বলবেন? এই তো অবস্থা। আমার আপনার ঈমানকে বাঁচানোর জন্য আমাদেরকে এই সমস্ত মোল্লা মৌলবী বক্তা থেকে দূরে থাকতে হবে। এরা সব মাথায় রাখতে হবে, এরা সব ইহুদি, ইয়াহুদ নাসারাদের এজেন্ট। এদের থেকে আমাদের দূরে থাকতে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, দরুদ শরীফ আল্লাহুম্মা ভাইরা আমার, আবু জাহিল যদি মুসলমান হতো তাহলে এত দ্বন্দ্ব কিছু ছিল না।
আল্লাহর নবী আল্লাহ রাসূলকে সে মেরে ফেলতে চায়। যে নবীকে মানে না সে কি করে মুসলমান হয়? মুসলমান হওয়ার জন্য শর্ত হলো নবীকে মানতে হবে, আল্লাহর নবীকে মানতে হবে, এটা হলো শর্ত। আল্লাহর নবীকে যে মানে না সে কি করে মুসলমান হয়? আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন, কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে, আল্লাহুম্মা আনসুর আহাদাল ফিয়াতাইন। কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ আজকে বদরের যুদ্ধে আমি মুহাম্মাদের মুখোমুখি, এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো। আব্দুল মুত্তালিব কার কাছে দোয়া করতেছে? কার কাছে? তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না করে না? করে। আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয়? তাহলে আবু জেহেল যদি মুসলমান হয়, আল্লাহর উপর বিশ্বাস করে, তাহলে আল্লাহর উপরে শুধু বিশ্বাস করলে মুসলমান হতে পারবে না। কারণ আমানতু বিল্লাহি শুধু এটুকু মানলে হবে না, ওয়া মালাইকাতিহি মালাইকাদের মানতে হবে, ওয়া কুতুবিহি আসমানি কিতাবগুলোকে মানতে হবে, ওয়া রুসুলিহি সমস্ত রাসূল পয়গম্বরদের মানতে হবে। আমার নবীকেই তো সব মানে না, সে কি করে মুসলমান হলো? এটা বড় আলেম, কিন্তু এটা বড় আলেম, ছোটখাটো আলেম নয়। ভালো আরবি বলতে পারে, ভালো হাদিস মুখস্থ আছে। হ্যাঁ, তাহলে এরা এরকম করছে কেন? এসব কথা তো সাধারণ মানুষরা জানে যে আবু জাহেল কোনদিন মুসলমান ইমানদার হতে পারে না, যে আমার নবী সত্য। বলছে কেন? এদের অ্যাকাউন্টে বিদেশ থেকে ডলার ঢোকে, ডলার এখানে এসে কনভার্ট হয়ে টাকা হয়ে যায়। বুঝতে পারছি, $1 মানে প্রায় 90 টাকা নাকি গো? তাই তো নাকি? হ্যাঁ, 90-100 টাকার কাছাকাছি তো। তাহলে ওখান থেকে যদি কিছু ডলার চলে আসে, কত টাকার মালিক হলো বুঝতে পারছেন? এদের ওয়াজ ফজ করার দরকার কি আছে? হুজুররা একটু ওয়াজ করে নজরানা নিলে মাথা খারাপ, হুজুররা এত টাকা নিয়ে নিচ্ছে, এরা ডলার পেয়ে যাচ্ছে মাঝখান থেকে। বুঝতে পারছেন? মানুষকে গোমরাহ করে দিয়ে আখেরি জামানা ঈমান বাঁচানো খুব মুশকিল। হে তরুণ যুবকেরা, এর জন্য বলি কোরআন এবং হাদিস পাককে আমাদের মানতে হবে, এবং আমাদেরকে একটা উলিল আমর মানতে হবে, নেতা মানতে হবে। আমার আল্লাহ তাই কোরআন মাজিদের ভিতরে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করতে হবে। আল্লাহর ইতাআত মানে আল্লাহর নির্দেশটা মানতে হবে। আল্লাহর নির্দেশ বলতে নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর নির্দেশ। ওয়া আতিউর রাসূল, রাসূলের ইতাআত মানে রাসূলের সুন্নাত, রাসূলের সুন্নতের নির্দেশ, রাসূলের সুন্নতগুলোকে তাবেদারি করতে হবে, রাসূলের নির্দেশ মানতে হবে। ভাই আমার, তারপর দেখা যাচ্ছে ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ বললেন এবং উলিল আমর বলতে হাক্কানি আলেমে হাক্কানি ওলিয়ে কামিল, যারা আল্লাহ মেনেছেন, নবী মেনেছেন, আল্লাহ এবং নবী মেনে যারা প্রকৃত মুকাম্মাল যারা হয়ে গিয়েছেন, পরিপূর্ণতা লাভ করেছেন, এরা হলো তোমাদের মাঝখানে উলিল আমর। ভাই আমার, বড় বড় মুহাদ্দিসিনরা বলেছেন, ভাই আমার, ফি জামানে উলামায়ে হিন্দ, এই উলামায়ে হিন্দের মধ্যে বড় বড় আলেম যারা, উলামায়ে হিন্দের মধ্যে উলামায়ে হিন্দ যারা আছেন, বড় বড় আলেম আছেন, তারাই হলেন উলিল আমর। ভাই আমার, সেই জামানার বিখ্যাত আলেম যারা, ওলিয়ে কামিল যারা, শুধু আলেম হলে হবে না, বা আমাল আলেম অর্থাৎ আমল ওয়ালা আলেম যারা, তারা হলো উলিল আমর। আমরা সেই জামানার আজ 100 বর্ষ ধরে যাকে উলিল আমর বলে মেনেছি, তিনি হলেন হযরতে পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুজ জামান ফুরফুরাবি। দাদা হুজুর কেবলাকে আমরা উলিল আমর বলে মেনেছি, শুধু আমরা নয়, বসিরার আল্লামা হুজুরের মতো মানুষ। হ্যাঁ, তারপর আপনার হযরতে নিশারউদ্দিন হুজুরের মতো মানুষ, হযরতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের মতো মানুষ, আব্দুল মাহবুব মেদিনাপুরি হুজুরের মতো মানুষ, বড় 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 আলেমরা
তারা উলিল আমর বলে মুজাদ্দিদুজ জামানকে মেনেছে। আমরা যদি সেই ছাতার তলায় থাকি বাঁচার রাস্তা আছে, ছাতা থেকে বেরিয়ে গেলে বিপদ। এখন এই বসিরহাট এলাকার আশপাশের মানুষ, এক শ্রেণীর মানুষ ছাতা থেকে বেরিয়ে যাচ্ছে কিছু কিছু, দেখো খুব সাবধান। আখেরি জামানা, যে খারাপ তার থেকে দূরে থাকো, যে খারাপ তার থেকে দূরে থাকো। কিন্তু দাদা হুজুরের ছাতা থেকে বেরিয়ে যেও না বাপ, বিপদে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে। দাদা হুজুর কেবলা সেই জামানার ভারতবর্ষের বিখ্যাত আলেম ছিলেন। আলেমরা সাধারণত 6টা হাদিস থেকে পণ্ডিত হয়, 6টা হাদিস পড়ে মুহাদ্দিস হয়, আলেম হয়। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। আর মুজাদ্দিদুজ জামান আপনাদের দাদা হুজুর কেবলা, তিনি এই 6টা হাদিস তো পড়েছিলেন বটে, মদিনা শরীফে গিয়ে 40টা হাদিস শেষ করে তার সনদ প্রাপ্ত হয়ে হিন্দের জমিনে ফিরে এসেছিলেন। ছোটখাটো আলেম ছিলেন না, নালে বসিরহাট হুজুর তার কাছে মুরিদ হবেন কেন? বসিরহাট হুজুরের কাছে দাদা হুজুর গিয়ে মুরিদ হতো। কথা বুঝতে হবে ভালো করে। বসিরহাট হুজুর কেন মুরিদ হলেন? বসিরহাট হুজুর বুঝেছিলেন আমার জাহেরি এলেম আমার শেষ। জাহেরি এলেমে যতদিন পর্যন্ত বসিরহাট হুজুর এই কলকাতার আলিয়া মাদ্রাসায় পড়তেন, ততদিন পর্যন্ত বসিরহাট হুজুরের উপরে ওঠার কারো ক্ষমতা ছিল না। 1 নাম্বার বসিরহাট হুজুর, বুঝতে পারছেন? সেই মানুষটা বুঝেছিলেন ইলমে জাহেরি আমার শেষ, সব কমপ্লিট করে ফেলেছি, এখন যেটা দরকার সেটা হলো ইলমে বাতিনি। ইলমে বাতিনিটা কি জিনিস? দুধ বোঝেন তো? দুধ, হ্যাঁ, এই দুধটা তো আমরা চিনি, তাই তো নাকি? কিন্তু এই দুধ থেকে তো মাখন করা যায়, মাখন, সন্দেশ, মিষ্টি, ছানা করা যায় না? ইলমে জাহিরি থেকে বের করে ভাই আমার ওই রকম ভাবে সেখান থেকে বিভিন্ন সাবজেক্ট বের করা যায়, তবেই আল্লাহ পাওয়া যায়, নবী পাওয়া যায়, সেটা ইলমে বাতিনি। আবার ইলমে জাহিরি ছাড়া ইলমে বাতিনি হবে না। দুধ ছাড়া কি মাখন হবে? দুধ ছাড়া কি ছানা হবে? হবে না। তাহলে দুধকে বাদ দিয়ে নয়, কিন্তু দুধটাকে তোমাকে ছানা করতে জানতে হবে, তবেই তুমি ইলমে বাতিনিতে মুকাম্মাল হয়ে গেলে। এরাই হলো আল্লাহর ওলি বান্দা। তখন তোমার জবানের দোয়া কবুল হয়ে যাবে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। 5ম জজ এসেছেন ইংল্যান্ড থেকে, 5ম জজ এসেছে ভারতবর্ষ ভ্রমণ করতে। 5ম জজ, মাঝে মাঝে দেখবেন আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প আমার দেশে ভ্রমণ করতে এসেছে। ডোনাল্ড ট্রাম্প এসেছিল না, আসেনি? হ্যাঁ, আমাদের এখানে যখন এসেছিল ভাই আমার, আপনার নামাস্তে ট্যাম্প করা হয়েছিল, নামাস্তে ট্যাম্প। গুজরাটে সব ফুটপাত গুলোতে সব আমাদের দেশের প্রশাসনের পক্ষ থেকে, গুজরাটের প্রশাসনের পক্ষ থেকে ভাই আমার ফুটপাত, গরিব পুর এলাকা, ঝুপড়ি এলাকাগুলো সব ঘিরে দেওয়া হয়েছিল, যাতে করে ট্যাম্প জি এসে না বুঝতে পারে যে আমার দেশে গরিব আছে, বস্তি আছে, মানে একেবারে ঝুপড়ি আছে। ট্যাম্প জি এসে দেখবে ওরে বাপরে, এখানে তো একদম দারুণ হাইফাই ব্যাপার, ঝুপড়ি ফুপড়ি কিছু নাই, জন্য ঘিরে দিয়েছিল। হ্যাঁ, সেই ট্রাম্প জি এখন মাঝে মাঝে দেখা যাচ্ছে, আমাদের কি বলবো, বলার কিছু নাই। আমাদের মোদিজি এত ভালোবাসা দিলেন, কিন্তু ট্রাম্প জি এমন নেমো খারাম লোক, আমাদের এই দেশের নালে কিছু লোক সেখানে গিয়ে অবৈধভাবে ছিল, কিছু লোক অবৈধভাবে ছিল, যে আমেরিকায় গেলে হয়তো একটু বেশি পয়সা ইনকাম করা যাবে। কিন্তু হলে কি হবে, ট্রাম্প জি এমন নেমো খারাপ মানুষ যে নামাজতে ট্রাম্প জি ভুলে গেল আমার দেশের মোদিজি কত তাকে সম্মান করলো, তার জন্য গরিব ঝুপড়িগুলোকে সব আড়াল করে দিল, সে যাতে এসে দেখতে না পায়। কত তার জন্য কি করলো, তার ভোটের আগে গিয়ে আমার এখানের মোদিজি সেখানে গিয়ে বলল, হাই ভাই আমার কি বলে, সে বললো কি জানো, হাই টু মোদি নাকি একটা কি বলেছিল, আর আমার এখানের মোদিজি বলেছিল নামাজতে ট্রাম্প জি, গিয়ে সেখানে বললো যে ভোট যেন ভাই আমার ট্রাম্পকেই দেওয়া হয়, যদিও গতবারে তখন হেরে গিয়েছিল ট্রাম্প জি, বুঝতে পারছেন তো? সেই ট্রাম্প জি
আমাদের দেশের কিছু মানুষ যারা চলে গিয়েছিল সেখানে লুকিয়ে লাকিয়ে গিয়ে অবৈধভাবে চলে গিয়েছিল, গিয়ে ব্যবসা বাণিজ্য করছিল, তাদেরকে ফিরিয়ে দিয়েছে। জানেন আপনারা, দুবার না তিনবারে ফেরাচ্ছে, তাদের হাতে পায়ে সব দড়ি ফড়ি বেঁধে পাঠাচ্ছে। মানে কত বড় অপমান! এর বদলা আমরা বিশ্বাস করি আমাদের মোদিজি নেবেন। 56 ইঞ্চি ছাতি আমাদের মোদিজির আছে, আমরা বিশ্বাস করি মোদিজি এর বদলা নেবেন। ট্রাম্পকে কোনোদিন ক্ষমা করবেন না, আমাদের বিশ্বাস। যারা আমরা মোদিজিকে আমাদের দেশের ভালোবাসি, আমাদের প্রধানমন্ত্রী বলে কথা, মোদিজির অনেক ভক্ত আছে, তারাও নিশ্চয় বিষয়টা নিয়ে ভাববে যে আমার দেশের মানুষকে অপমান করেছে ট্রাম্প, পায়ে হাতে দড়ি বেঁধে পাঠিয়েছে। এমনি পাঠাতে পারতো ভাই, এমনি পাঠাতে পারতো যে আমার লুকিয়ে লাকিয়ে গেছে একটা আমেরিকা, ভালো দেশ, উন্নত দেশ, সেখানে পয়সা করি ভালো ইনকাম করা যাবে, তো সেটা চলে না হলে গেছে। তো তাদেরকে পায়ে হাতে দড়ি বেঁধে এরকম ভাবে শিকল বেঁধে চোরের মতো পাঠানোর কি ছিল? তারা তো চুরি করতে যায়নি। এই অপমান রাখবো কোথা আমরা? মোদি ভক্ত মানুষদের ভাবা উচিত, আমাদের এ নিয়ে প্রতিবাদ হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্য, এ নিয়ে তেমন কেউ কিছু কথা বলছে না। বলছে ও ট্যামজি করেছে, যা করেছে করেছে, ছাড়ো বাদ। হায় 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 হায়, ছি 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 ছি। আমার দেশের মানুষের সম্মান আগে, সবচেয়ে আগে সম্মান। এটা কখনোই ক্ষমা করতে পারবো না আমরা ট্রাম্পকে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তো যেমন এই বিদেশ থেকে এরকম মানুষ আসে, রাষ্ট্রপ্রধানরা আসে। এর আগে বারাক ওবামা এসেছিল, ওবামাজি খুব ভালো মানুষ ছিল, তুলনামূলক বেটার দেন ট্রাম্প। তো যাই হোক, তো এর আগে এসেছিল ওবামা, আরো অন্যান্য দেশের প্রধানমন্ত্রীরা এসেছে। ভাই আমার, পাকিস্তান থেকে এসেছে এর আগে, বহু আগে তখন এসেছে। তারপর অন্যান্য দেশ থেকে এসেছে, তুরস্ক থেকে এসেছে, আপনার অন্যান্য এই কদিন আগে আপনার এ থেকে এলো, আপনার আমির সাহেব এলো, আব্দুল্লাহ সাহেব, আমির সাহেব এলো। এইরকম বিদেশ থেকে মাঝে মাঝে আমাদের দেশে সফর করেছে কোন এক দেশের প্রেসিডেন্ট, কোন এক দেশের রাষ্ট্রপ্রধান। তো পঞ্চম জর্জ, ইংল্যান্ডের রাষ্ট্রপ্রধান, ইংল্যান্ডের রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট, তিনি ভারতবর্ষে এসেছিলেন সে সময়।